নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এখনও কাটেনি। ফের নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। আগামী 5ই নভেম্বরের পর থেকে শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায়। বাংলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক, আজ 3রা নভেম্বর সোমবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবত। আগামী 72 ঘন্টার মধ্যে বাংলা জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। শীতের মুখেই দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলা জুড়ে। সুপ্রিয় দর্শক, সরাসরি একবার দেখাবো একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। চলে যাব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং কী রয়েছে একবার দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী 9 তারিখ কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কিন্তু আগামী 5 তারিখের পর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবার জেনে নেব জেলাভিত্তিক পেজে গিয়ে সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেলাভিত্তিক পেজে চলে যাচ্ছি। জেলাভিত্তিক পেজে প্রথমে চলে এলাম সাউথ বেঙ্গল যে জেলা, সেই জেলার পেজে একেবারে সকালের গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, আগামী 7 দিনের জন্য আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রথমেই একবার দেখে নেব যে বৃষ্টিপাতের আপডেট কোথায় আছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কোনো ওয়ার্নিং ইস্যু করেনি দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আজ থেকে আগামী 9 তারিখ অবধি। তাহলে বৃষ্টিপাত কোথায় হবে সেটা একবার দেখে নিচ্ছি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট করেছে সেখানে লক্ষ্য করা আছে আগামী 5 এবং 6 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা নর্থ 24 পরগনার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নিই আর কোন কোন জেলাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলি ছাড়া বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের আপডেট নেই আগামী 9 তারিখ অবধি। যে ঘূর্ণাবতের আপডেট রয়েছে আগামী 5 তারিখের পর ওয়েদার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে আপডেট হবে সেটা আপডেট শেয়ার করব। আপাতত আগামী 9 তারিখ অবধি দক্ষিণবঙ্গের শুধুমাত্র 2 পরগনা ছাড়া বাকি কোথাও ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। তো এই হলো দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে যাই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাতে লক্ষ্য করা আছে আজ 3 তারিখ সোমবার, 3 তারিখ যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা আছে শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3টি জেলাতে রয়েছে আজ লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই 3টি জেলা জুড়ে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলা। আগামী 9 তারিখ অবধি ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে, অর্থাৎ শুষ্ক ওয়েদার, একেবারে শীতের যে শুরু সেই ওয়েদার বজায় থাকবে। 5 তারিখের পর ওয়েদারের কি আপডেট হবে সেটা ওয়েদার আসার পর সেই আপডেটটা শেয়ার করতে পারবো। অতএব এই হলো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে ওয়েদারের যে আপডেট সেটা শেয়ার করলাম। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে নিম্নচাপ নিয়ে, সেই নিম্নচাপ নিয়ে কী রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট গতকালই এই স্পেশাল বুলেটিন পাবলিশ করেছে, সেখানে বলা হয়েছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে আগামী 5 তারিখের পর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লো প্রেশার এরিয়া লাইজ ওভার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং অ্যাডজয়নিং মায়ানমার কোস্টের উপর একটা লো প্রেশার তৈরি হয়েছে, যার জেরে আগামী 5 তারিখের পর এই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলা হয়েছে একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, যেটা মুভ করছে নর্থ ইস্ট ওয়ার্ডস অ্যালং অফ মায়ানমার অ্যান্ড বাংলাদেশ কোস্ট ডিউরিং
নেক্সট 24 আওয়ার্স। তো এটার মুভমেন্ট যেটা রয়েছে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যেটা মায়ানমার এবং বাংলাদেশ কোস্টের উপর আগামী 48 ঘন্টার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। যদি এটা প্রকৃতভাবে অগ্রসর হয় তাহলে কিন্তু আবার দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলার উপর এই বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও হতে পারে। যদি একবার দেখে নিই যে নিম্নচাপের বর্তমান অবস্থানটা কোথায় আছে মায়ানমার উপকূলে, সেটা সরাসরি যদি দেখার চেষ্টা করি, এই হচ্ছে নিম্নচাপের যে বর্তমান অবস্থান, যেটা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার অফিসিয়াল ওয়েবসাইটে বর্ণনা করেছে। তো সেই নিম্নচাপের যে বর্তমান অবস্থান কিন্তু এখানে রয়েছে। সেই নিম্নচাপের বর্তমান অবস্থান এখানে থাকার আগামী 48 ঘন্টার মধ্যে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ যে কোস্টাল এরিয়া, এই কোস্টাল এরিয়ার দিকে আসার সম্ভাবনা রয়েছে, যার জেরে বাংলাদেশের কোস্টাল এরিয়া এবং পশ্চিমবঙ্গের যে কোস্টাল এরিয়া অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, এদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর, সঙ্গে উত্তর 24 পরগনা, এই জায়গাগুলোর আঘাত আনার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবণতা হলেও হতে পারে। অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার যে পরিবর্তনের আপডেট, তাতেই বোঝা যাবে যে নিম্নচাপটা কোথায় গিয়ে অবস্থান করে এবং বৃষ্টিপাতের কী কী আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো একেবারে নিম্নচাপের আপডেট। এবার সরাসরি চলে যাব গতকাল যে বৃষ্টিপাতের আপডেট কোথায় কত হয়েছে সেটা একবার দেখার চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট গতকাল, সেটা একবার দেখে নিচ্ছি। বৃষ্টিপাতের যে আপডেট আচ্ছা না, এবার বৃষ্টিপাত একবার দেখে নেব কোথায় কত বৃষ্টিপাতের আপডেট, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবার যে গুরুত্বপূর্ণ আপডেট, টেম্পারেচার এবং বৃষ্টিপাত। গতকাল দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে 5:30টার যে আপডেট, কোথাও কোনো বৃষ্টি হয়নি। সকালের যে আপডেট, সেখানে 35 মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধু কন্টায়, বাকি ক্যানিং 5 মিলিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হয়েছে। এবং উত্তরবঙ্গের যদি কথা ভাবি, সেখানে কালিম্পং 26 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 19 মিলিমিটার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 5 মিলিমিটার, দার্জিলিং সেখানে 13.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টেম্পারেচারের মিনিমাম যে টেম্পারেচার গতকালের ছিল, তাতে এটা লক্ষ্য করা আছে শ্রীনিকেতন 21.8, কলকাতার আশেপাশের যে টেম্পারেচার 24.4, বাকি উত্তরবঙ্গের যে টেম্পারেচার যেটা লক্ষ্য করা আছে দার্জিলিং 12, আর বাকি মালদা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আলিপুরদুয়ার যেটা লক্ষ্য করা আছে সেটা 18 মিলিমিটার, বাকি বাগডোগরা 22.8 এবং বালুরঘাট 24। তো এই হলো বৃষ্টিপাত, টেম্পারেচার এবং আগামী কয়েকদিনের যে নিম্নচাপের আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। সম্পূর্ণ তথ্য যে আরএমসির অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেই নেওয়া। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন